এটা সরকারের বেশি বাড়াবাড়ি করা হইবে, কারণ আমাদের ভোটের মাধ্যমে কিন্তু সরকার আসছে। অবৈধ উচ্ছেদ করুক, বৈধ উচ্ছেদ করা এটা কিন্তু সরকারের ঠিক না। আমরা বৈধভাবে এখানে আসি, সবগুলো অবৈধ যদি তাদের দৃষ্টিতে অবৈধ মনে হয় তাহলে ভাই আমাদের পেটে লাথি দেওয়া হবে। কারণ আমরা যারা এখানে আসি একটা কাউন্টারে 8জন 10জন করে চাকরি করি ভাই, ডে নাইট মিলে। এই 8জন 10জন কর্মচারী বেতন দিচ্ছে, কোম্পানি থেকে বেতন পাচ্ছি, আমাদের এই টাকা দিয়ে আমাদের পরিবার চলতেছে। তাহলে আমাদের যদি মনে করেন অবৈধ করে তাহলে এটা সরকার জুলুম করা হবে। এই সরকার আসছে, আমরা খুবই আনন্দিত। কিন্তু এখন হঠাৎ আইসা এই অবস্থা দেখে আমরা এখন খুব চিন্তিত হয়ে গেছি, খুব বিপদগ্রস্ত হয়ে গেছি। যেহেতু এখন যে আমরা হাজার হাজার লোক এখন এই ডেলি কাজ করি, 500 টাকা বেতন পাই, এখন আজকে তো কোনো বেতনই পাবো না। তাহলে আমি বিকেলে বাজারঘাট আমার বাল বাচ্চার কী খাওয়াবো? এই সিদ্ধান্তটা যে হঠাৎ নিছে, এদের জন্য আমরা খুব দুঃখিত, খুবই দুঃখিত। আমাদেরকে একটু সময় দিত। টার্মিনালের ক্ষমতা নাই এতগুলা গাড়ি রাখার, কিন্তু সব ভাঙিয়ে দিয়ে টার্মিনালে ঢুকায়, তাহলে যানজটটা আরও বেশি বাইরে গেল, একটা গাড়ি বাইরে হয়তো 4 থেকে 5 ঘন্টা লাগবে, যেখানে আমরা 15 মিনিট টাইম দিই। সরকারের উদ্যোগ নিতে ভালো নিছে, কিন্তু যারা স্টাফ আছে হাজার হাজার স্টাফ আছে, যারা এরা তো বেকার হয়ে যাবে। এরা কি করবে? এদের কর্মসংস্থান কোথায় যাবে? তারা অন্তত 10,000 স্টাফ আছে, এদের সব মিলিয়ে এরা কি করবে? এদের বউ আছে, ফ্যামিলি আছে, ঢাকা শহরে থাকে, বিভিন্ন জায়গাতে নাইসা, তাদের কি অবস্থান? তারা কোথায় থাকবে? তাদের অবস্থানটা কোথায়? এত গাড়ি কীভাবে জায়গা দিবার? হাজার হাজার স্টাফ তো হাজার হাজার স্টাফ, এদেরকে তো এরা তো বেকার হয়ে যাবে। অন্তত 10,000 স্টাফ আছে ধরেন। আমাদের দাবি কি? আমাদের কর্মসংস্থান আমরা কি করে খাবো? আমরা তো অসহায় ঢাকা শহরে, আমাদের প্রতি মাসে 40-50 হাজার টাকা খরচ আছে। এই হাজার হাজার স্টাফরা কি করবে? এরা কোথায় যাবে? কার কাছে যাবে? এটা সরকার যে উদ্যোগ নিচ্ছে আমরা তার সাথে একমত পোষণ করতেছি। এগুলো ভাঙা লাগে, এসব কাউন্টারগুলো এক জায়গায় বসার মতো স্থান করিয়া দেওয়ার পরে যদি এগুলো ভাঙতো, যাত্রী হয়রানি হইতো না, আমরা পরিবহনের লোকেরও হয়রানি হইতাম না, কাউন্টার ম্যানেজাররাও হয়রানি হইতো না। আপনি এই যে এগুলো যে আজকে যে ভাঙতেছে, এই যে অনেক যাত্রী জানবো যে এই জায়গায় কাউন্টার আছে, কিন্তু যাত্রীগুলো আইসা দেখা গেছে কি কাউন্টারগুলো পাইতেছে না, কোনো কাউন্টার পাইতেছে না। এই যাত্রীরা কী করবো? ওই যে হটলাইন মোটলাইন যেসব লোকাল সার্ভিস আছে ওসবে উঠবো। যেমন হানিফের নাম দিয়ে যেমন আরও 10টা পরিবহন খোলা আছে, হ্যাঁ, যেন হচ্ছে হানিফ পরিবহন, এই যে শ্যামলী, ঠিক আছে, এদের নাম দিয়ে আরও অন্য অন্য ব্যানার খোলা আছে, ঠিক আছে। দেখা গেছে ওসব গাড়িতে উঠবো, যাত্রী হয়রানি হইব, ঠিক আছে, আর এসব পরিবহনের মালিকের বদনাম হইব। এই বিষয়টি অবশ্যই আমরা আপনার সরকারের কথা অনুযায়ী এটাকে আমরা মেনে চলবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমাদের কথা হলো যে আমাদেরকে যে এখান থেকে সরিয়ে দিবেন, এখানে আমাদের ঘরের অ্যাডভান্স দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে যে বাড়িওয়ালারা আছে তাদের সাথে সরকারের কিছু লোক কর্মকর্তা যদি তাদের সাথে কথা বলতো, সেই ক্ষেত্রে আমরা হয়তোবা আমরা বাস টার্মিনালতে যেতে পারতাম। কারণ হুট করে উচ্ছেদ অভিযান করলে তো আমরা তো হুট করে যেতে পারবো না, কারণ টার্মিনালটা দিন দিন আমাদেরকে যাত্রী বাড়তেছে, এমনি আমাদের আপনার উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের গাড়িগুলোও বাড়তেছে। এখন এই টার্মিনালের ভিতরে আমাদের জায়গা দিতে পারবো কি না সেটা এখন সরকারের কাছে প্রশ্ন, যে আমরা এতগুলো পরিবহনের লোক কোথায় যেয়ে দাঁড়াবো।